নিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। আর যে উন্নয়ন সে দিছে এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম, আমরা 1 মিনিট ঘুমাই নাই। ফজর থেকে এখানে আমরা আছি। আপনাদের মাধ্যমে গণমাধ্যমের ভাইদের সাথে তো আওয়ামী লীগের কথাবার্তা হয়, প্রকাশ্যে স্বীকার না করলে আপনাদের সাথেই হবে। তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই, তারা তো বলেছে যে অনেক কিছু করবে, তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম। পরে চিন্তা করলাম, প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস টফিস যাবো না, পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরাট একটা ভাব দেখাইয়ে চলে গেছে, কিন্তু তারা তো আসলো না। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো। মহান মুক্তিযুদ্ধে যে আমি হরতাল ডাকছি তোরা গিয়ে ঘুমা, এরপরে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। আপনার সুযোগ্য কন্যা নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলোর রাস্তা নামাই দিতেছে 5,000 আর 8,000 টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণপ্রতিরোধের পর সে দেশে থেকেই মানুষের সাথে লড়াই করত। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে অ্যাসাইলাম চায় নাই। এই মাটিতে থেকে তারা লড়াই করেছে, স্ত্রী সন্তান মাকে হারিয়েছে, তারপরেও তারা লড়াই করেছে। এই শাহবাগে মবতন্ত্রের মাধ্যমে যেই ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনার দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সে বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির লেসপেন্সাররা বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি সবকিছুই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগ তন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই।